সম্রাট শাহজাহান এবং তার ছেলে ঔরঙ্গজেব এদের গল্প আমরা অনেক শুনেছি, কিন্তু সম্রাট শাহজাহানের যে বড় কন্যা বেগম জাহানারা তার গল্প আমরা খুব কমই শুনেছি এবং তার সম্পর্কে আমরা বা তার মহানতা সম্পর্কে আমরা খুব কমই জানি। তাই আজকের ক্লাসে কিছু কথা এই বেগম জাহানারার ব্যাপারে আমরা আলোচনা করব এবং জানব গল্পের মাধ্যমে। আশা করছি এই গল্পের মাধ্যমে বেগম জাহানারার ব্যাপারে আলোচনাটা গল্পের আকারে তোমাদের শুনতে ভালো লাগবে এবং তার সঙ্গে বেশ কিছু ইংরাজিও শেখা যাবে ট্রান্সলেশনের মাধ্যমে। চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে অনুরোধ করছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং আমাদের পাশে থাকতে, আর অলরেডি যেটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এবার চলো শুরু করা যাক বেগম জাহানারার গল্প। ওয়ান ডে দ্য ওল্ড এম্পায়ার শাহজাহান বিকেম ইল। একদিন সম্রাট যে শাহজাহান ছিলেন তিনি, এই যে এম্পায়ার কথাটার মানে সম্রাট, শাহজাহান বিকেম ইল, এই বিকাম কথাটার মানে BECOME, এই বিকাম কথাটার মানে হচ্ছে অসুস্থ হওয়া। তাহলে বিকামের পাস্ট টেন্স হচ্ছে বিকেম, তাহলে অসুস্থ হলেন সম্রাট শাহজাহান একদিন। হিজ সন আওরঙ্গজেব, হু অলওয়েজ ওয়ান্টেড টু বি দ্য এম্পায়ার, পুট হিজ ফাদার ইন জেল। দেখো এই সেন্টেন্সটা এখানে শেখার আছে। দেখো হিজ সন আওরঙ্গজেব, ঠিক তারপরেই দেখো তার পরের পার্টটা লেখা আছে হু অলওয়েজ ওয়ান্টেড টু বি দ্য এম্পায়ার। এই একটা পার্ট আলাদা, কিন্তু এখানে আমরা কিন্তু এটা আলাদাভাবে হু দিয়ে জুড়েছি। এই যে পার্টটা এটাকে আমরা কিন্তু হু দিয়ে জুড়েছি অলরেডি। এই দেখো হু দিয়ে এই পার্টটা, এই ক্লজটা জোড়া আছে। সুতরাং এই হু দিয়ে কিন্তু আওরঙ্গজেবকে বোঝাচ্ছে। আওরঙ্গজেব এখানে অ্যান্টিসিডেন্ট, আর হু দিয়ে তাকে বোঝানো হচ্ছে। এই হুটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ প্রোনাউন বা এটা কনজাংশনের কাজ করছে। তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। দেখো এইখান থেকে এই অবধি যে পার্ট, এই পার্টটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর এই যে ব্লু মার্ক যে পার্টটা, হিজ সন আওরঙ্গজেব পুট হিজ ফাদার ইন জেল, এই যে পার্টটা দেখো, এই পার্টটা নিজে নিজে মানে প্রকাশ করতে পারছে। তাই ব্লু মার্কড যে পার্টটা, সেই পার্টটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর এই যে রেড মার্ক যে পার্টটা, সেই পার্টটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এই কমপ্লেক্স সেন্টেন্সটার মধ্যে। আশা করি বুঝতে পেরেছ যে এই কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে গঠন করা হয়েছে। জাহানারা বেগম, দ্য এল্ডেস্ট চাইল্ড অফ শাহজাহান, ডিড নট লিভ হার ফাদার। জাহানারা বেগম সবচেয়ে বড় যে কন্যা, শাহজাহানের যে বড় কন্যা ছিলেন, তিনি ডিড নট লিভ হার ফাদার মানে তার বাবাকে ছেড়ে দিল না, তার বাবাকে ছাড়ল না। অ্যান্ড ওয়েন্ট টু জেল উইথ হিম, এবং তার সাথে তিনি জেলে গেলেন, মানে শাহজাহানের সাথে তিনিও জেলে গেলেন। অ্যালং উইথ হিম, এখানে অ্যালং উইথ হিম কথাটা মানে তার সাথে গেলেন। এই ছবিটাতে আমরা দেখে অলরেডি বুঝতেই পারছি যে শাহজাহান রয়েছেন এবং তার সঙ্গে সেবা করার জন্য তার যে কন্যা জাহানারা তিনিও রয়েছেন। আর এই যে দূরে দেখা যাচ্ছে তাজমহল, অর্থাৎ শাহজাহানকে যখন আওরঙ্গজেব বন্দি করে রেখেছিলেন তখন তিনি এই জায়গা থেকে, এই ঠিক একটা পার্টিকুলার জায়গা ছিল, এখান থেকে তিনি তাজমহলকে দর্শন করতেন, দেখতেন। ওই যে দূরে তাজমহল দেখা যাচ্ছে, এই ছবিটাতেই আমরা দেখতে পাচ্ছি। She said, I shall share the suffering of my father. এখানে বলতে বোঝানো হচ্ছে জাহানারা বেগমকে। তিনি বললেন যে আমি ভাগ করে নেব, শেয়ার দ্য সাফারিং, আমার বাবার যে ভোগান্তি বা কষ্ট সেটাকে আমি ভাগ করে নেব। দেখো এখানে ইনভার্টেড কমার মধ্যে আছে এই কথাটা। এই কথাগুলো কিন্তু জাহানারা নিজের কথা বলা হচ্ছে ন্যারেশনের ডাইরেক্ট স্পিচে। হি নিডস মি, এটা কিন্তু কথাটা চলছে, মানে ডাইরেক্ট স্পিচটা কিন্তু চলছে। হি নিডস মি ইন হিজ ওল্ড এজ অ্যান্ড আই শ্যাল নেভার লিভ হিম। তার মানে শাহজাহানের দরকার আছে আমাকে, তার মেয়ে বললেন, এবং আমি কখনোই তাকে এই অবস্থায় ছেড়ে দেব না। শাহজাহান লিভড ইন দ্য জেল ফর 7 years অ্যান্ড দেন হি ডায়েড। 7 বছর শাহজাহান এভাবে জেলের মধ্যে বেঁচেছিলেন এবং তারপরে তিনি মারা গিয়েছিলেন। ডিউরিং দ্যাট টাইম, এই ডিউরিং দ্যাট টাইম মানে হচ্ছে ওই সময়টায়, মানে শাহজাহান যতদিন বেঁচেছিলেন ওই জেলের মধ্যে, ডিউরিং দ্যাট টাইম প্রিন্সেস জাহানারা স্টেড উইথ হিম অ্যান্ড টুক কেয়ার অফ হিম। রাজকুমারী জাহানারা মানে শাহজাহানের বড় কন্যা, তিনি তার বাবার সঙ্গে ছিলেন। অ্যান্ড টুক কেয়ার অফ হিম, টেক কেয়ার মানে যত্ন নেওয়া, এখানে টুক কেয়ার এটা পাস্ট টেন্সে আছে, সুতরাং এটা টুক কেয়ার অফ হিম মানে শাহজাহানের যত্ন নিয়েছিলেন। আফটার দ্য ডেথ অফ হার ফাদার শি রিটার্ন টু হার ওন প্যালেস। আফটার দ্য ডেথ অফ হার ফাদার মানে তার বাবার মৃত্যুর পরে, ডেথ মানে মৃত্যু, এটা একটা নাউন বোঝাচ্ছে। তাহলে আফটার দ্য ডেথ অফ হার ফাদার, তার বাবার মৃত্যুর পরে, শি রিটার্ন মানে ফিরে এসেছিল, এটাও কিন্তু পাস্ট টেন্সে। এটা আমরা গল্পের আকারে বলছি, সুতরাং সবটাই কিন্তু এখানে পাস্ট টেন্সে হবে। শি রিটার্ন টু হার ওন প্যালেস, সে তার নিজের
যে রাজপ্রাসাদ, সে রাজপ্রাসাদে ফিরে এলেন। She continued to live there and spent the rest of her life serving the needy and the poor. সে, এখানে সে বলতে বোঝানো হচ্ছে বেগম জাহানারাকে। জাহানারা সেখানেই বসবাস করতে শুরু করলেন এবং সেখানে কাটিয়েছিলেন তার বাকি জীবনটা। দ্য রেস্ট অফ আর লাইফ কথাটার মানে হচ্ছে তার বাকি জীবনটা। কি করে? না সার্ভিং দ্য নিডি অ্যান্ড পুয়ার। এই দেখো সার্ভিং, এখানে সার্ভের সাথে আইনজি যোগ করা হয়েছে। এটা কিন্তু বলা যায় একটা পার্টিসিপল ইউজ করে কিন্তু করা হয়েছে, সার্ভিং দ্য নিডি অ্যান্ড দ্য পুয়ার। এখানে কাজ করাও বোঝাচ্ছে, ভার্বের সাথে আইনজি যোগ করে এটা একটা পার্টিসিপল বা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। সার্ভিং মানে কাজ করাও বোঝাচ্ছে। আবার সার্ভিং এই কথাটা, এই যে বেগম জাহানারা তাকে বর্ণনা করছে যে তিনি এইভাবে কাজ করে গরিবদের এবং দুস্থদের সেবা করে বাকি জীবনটা কাটিয়েছিলেন। সুতরাং এটা একই সাথে অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করছে, তাই এটা একটা পার্টিসিপলের কাজ করছে এই সার্ভিং কথাটা। ইভেন এখানে দা পুয়ার, এখানে দেখো দা নিডি অ্যান্ড দ্য পুয়ার। এই যে দা নিডি অ্যান্ড দ্য পুয়ার বলতে সমাজের একটা শ্রেণী যারা গরিব এবং যারা অভাবী তাদেরকে বোঝাচ্ছে। ইভেন বিফোর হার ডেথ শি গেভ অল হার মানি টু দ্য পুয়ার অ্যান্ড দ্য নিডি। এমনকি ইভেন মানে এমনকি তার মৃত্যুর আগেই তিনি কি করেছিলেন? তার সমস্ত টাকা পয়সা গরিব মানুষদের এবং অভাবী মানুষদেরকে দিয়ে গেছিলেন। শি ওয়াজ হাইলি এডুকেটেড অ্যান্ড ওয়েল ভার্সড ইন পার্সিয়ান অ্যান্ড অ্যারবিক। শি ওয়াজ হাইলি এডুকেটেড। এই হাইলি এডুকেটেড কথাটা মানে হচ্ছে উচ্চ শিক্ষিত ছিলেন তিনি, অ্যান্ড ওয়েল ভার্সড এবং ভালোভাবে পারদর্শী ছিলেন। কোন কোন ভাষাতে? না ইন পার্সিয়ান অ্যান্ড অ্যারবিক। এই পার্সি এবং অ্যারবিক এই দুটো ভাষাতে তিনি দক্ষ ছিলেন। শি ওয়াজ অলসো এ রাইটার, পেইন্টার অ্যান্ড পোয়েট। তিনি একজন লেখিকা ছিলেন, একজন আঁকার শিল্পী ছিলেন এবং একজন কবিও ছিলেন। এতগুলো গুণ যে বেগম জাহানারা ছিল সেগুলো কিন্তু আমরা অনেকেই কিন্তু জানতাম না। জাহানারা ওয়াজ শাহজাহানস প্রিফার্ড চাইল্ড। এই প্রিফার্ড চাইল্ড কথাটা মানে হচ্ছে পছন্দের, মানে তাকে খুব ভালোবাসতেন তিনি। এই বেগম জাহানারা সম্রাট শাহজাহানের খুব পছন্দের সন্তান ছিলেন। এখানে চাইল্ড মানে কিন্তু বাচ্চা অর্থে বোঝাচ্ছে না, মানে তার সন্তান সেই অর্থে বোঝাচ্ছে। Legend says that once when Aurangzeb was severely sick, Jahanara took care of him too. Legend কথাটা মানে বিখ্যাত বড় বড় কিংবদন্তি কাহিনী বলে যে ওয়ান্স এক সময় যখন আওরঙ্গজেব ওয়াজ সিভিয়ারলি সিক কথাটা মানে হচ্ছে গুরুতরভাবে অসুস্থ ছিলেন। এই যে সিক, সিভিয়ারলি, দেখো এলওয়াই যোগ করে এটা ব্যবহার করা হয়েছে। সুতরাং এই যে সিভিয়ারলি কথাটা এটা একটা এখানে অ্যাডভার্ব। আর সিক কথাটা মানে অসুস্থ। এই সিক কথাটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা জানি যে অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব কিন্তু বর্ণনা করে, মানে গুরুতরভাবে অসুস্থ সেটা বোঝানো হচ্ছে। জাহানারা টু কেয়ার অফ হিম টু, জাহানারা তারও সেবা করেছিলেন। মানে আওরঙ্গজেব এত কিছু করা সত্ত্বেও কিন্তু জাহানারা তার সেবা করেছিলেন। আওরঙ্গজেব তার বাবাকে বন্দী করার সত্ত্বেও, এত কিছু করার সত্ত্বেও কিন্তু জাহানারা তারও সেবা করেছিলেন। এখানে টু কথাটা এইভাবে ব্যবহার করা হয়েছে যে তারও সেবা করেছিলেন, আওরঙ্গজেবেরও সেবা করেছিলেন। জাহানারা ডায়েড অন সেপ্টেম্বর 5th, 1681 অ্যাট দ্য এজ অফ 67। বেগম জাহানারা মারা গিয়েছিলেন 5 সেপ্টেম্বর 1681 সালে 67 বছর বয়সে। তো এই ছিল আজকে জাহানারার ব্যাপারে ছোট গল্প। আশা করি গল্পটা পড়ে তোমরা অনেক ইংলিশ ছোটো ছোটো ওয়ার্ডস বা সেন্টেন্সের ব্যাপারে অনেক নলেজ তোমাদের, বা সেন্টেন্সের ব্যাপারে বেশ কিছু জ্ঞান তোমাদের হয়েছে। সেন্টেন্স স্ট্রাকচারের ব্যাপারে গ্রামাটিক্যাল বেশ কিছু জ্ঞান তোমাদের হয়েছে এবং সেগুলো অবশ্যই তোমাদের রাইটিংয়ে কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমাদের কমেন্ট করে জানিও যে এই ভিডিওগুলো তোমাদের কতটা কাজে আসছে। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।